বিরিয়ানি এমন একটি খাবার যা আমাদের সকলেরই মন ভালো করে দেয়। ছোট বড় সবাই আমরা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি। তবে অনেকের কাছে বিরিয়ানি রান্নাটা একটু কঠিন মনে হয়। তো প্রিয় ভোজন রসিকবৃন্দ, বিরিয়ানি মশলা ছাড়া আমার মায়ের এই রেসিপি ফলো করে আপনি খুব সহজেই বাড়িতে মাটন বিরিয়ানি তৈরি করতে পারবেন, যা খেতে অনেক টেস্টি হবে। প্রথমে চিনি গুঁড়া চাল ধুয়ে 15 মিনিটের মতো জল ঝরিয়ে রেখে দিতে হবে। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। তেলে প্রথমে কাঁচামরিচ এবং অন্য মশলাগুলো ফোড়ন দিয়ে আমাদের যে জল ঝরানো চালটা আছে সেটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিতে হবে, মানে 1 কাপ চালে 2 কাপ পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে সাথে সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলটা ফুটে আসলে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। জলটা কিছুটা শুকিয়ে আসলে ঢাকা দিয়ে আঁচ লো করে রেখে দিতে হবে। চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, দেখুন আমি দেখিয়ে দিলাম, এতটুকু পরিমাণ সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দমে রেখে দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো খাসির মাংস। এবার মাংসটা প্রেসার কুকারে অল্প পরিমাণে জল ও অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধ হতে হতে বেটে নিয়েছি পেঁয়াজ, আদা ও রসুন। এখানে আছে আমাদের ঘরে পাতা টক দই। টক দইটা একটা বাটিতে নিয়ে ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিচ্ছি, যাতে দানা দানা যে ভাবটা সেটা চলে যায় এবং ক্রিমি একটা ভাব চলে আসে। যত ফেটাবেন তত এটা ক্রিমিনেসটা বাড়বে। দেখুন টেক্সচারটা কত ক্রিমি এসছে। এবার পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। বেরেস্তাটা তুলে রেখে ওই তেলে তেজপাতা, কাঁচামরিচ, লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা যেহেতু আমরা দুইভাবে ব্যবহার করছি, তাই পেঁয়াজ কুচিটা অল্প দিচ্ছি। পেঁয়াজ বেশি হয়ে গেলে কিন্তু রান্নায় টক ভাব চলে আসবে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমাদের যে পেঁয়াজ বাটাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও একইভাবে ভেজে নিচ্ছি আগে, কারণ এর কাঁচা ভাবটা চলে যাবে এজন্য। পেঁয়াজ ও রসুন দুটো 1 মিনিট মতো ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো আদা বাটা আছে আর জিরা বাটা আছে সেটা দিয়ে দেব। মশলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল ও লবণ। এবার মশলাটা কষানোর জন্য রেখে দিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে মাংসের সিদ্ধ করা জল সহ মাংসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে জলটা মোটামুটি শুকিয়ে যখন আসবে তখন এর মধ্যে আমাদের ফ্যাটানো যে টক দইটা আছে সেটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব। টক দই দিয়ে অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন 2 মিনিটের জন্য। এখানে একসাথে কাজু বাদাম, কিশমিশ, অল্প পরিমাণে জায়ফল ও জয়িত্রী বেটে নেওয়া হয়েছে। এই বাটা মিশ্রণটা একটু জলে গুলে নিয়ে মাংসের দিয়ে দেব এবং অনবরত এটা নাড়ব। বাদাম দেওয়ার পরে মাংসটা কিন্তু লেগে যেতে চাইবে, তো অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ফোটার জন্য রেখে দিচ্ছি। জলটা ফুটে আসলে এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন, মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণে দেবেন। দেখুন বাদাম বাটা, টক দই এসব দেওয়ার জন্য কিন্তু ঝোলটা গাঢ় হয়ে এসেছে। তো এই সময় চুলার আঁচ মিডিয়াম রাখবেন যাতে নিচ থেকে ধরে না যায়। এখন এতে পড়বে ঘি। দেখুন জলটা শুকিয়ে এসছে। এবার এতে আমাদের যে রেডি করা পোলাওটা আছে সেটা এর মধ্যে দিয়ে গ্রেভির সাথে পোলাওটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পোলাওয়ের পরিমাণ অবশ্যই বেশি রাখবেন না, যাতে গ্রেভি এবং পোলাও দুটোই মাখা মাখা হয় এই পরিমাণে পোলাওয়ের মধ্যে দিতে হবে। মেশানো হয়ে গেলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেব। 20 মিনিট হয়ে গেলে নামিয়ে নেবেন।
বিরিয়ানি মশলা ছাড়াও যে বিরিয়ানি এত সুস্বাদু এবং এত মজা হয় সেটা আপনি এই বিরিয়ানি ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখুন মাংসটা কত সফট হয়ে গেছে। ব্যাস এবার খাওয়ার পালা। মায়ের হাতের মাটন বিরিয়ানি সেই স্বাদ।